হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের এখানে যা দেখতেছেন সর্বক্ষণ এবং কি তারাবাইং মাছের পোনা। হ্যাঁ ভিউয়ার্স, এই তারাবাইঙের মাছের পোনার এবং কি আপনাদেরকে সম্মুখে ভিডিওটা হাজির রয়েছি ফিশারম্যান বিডি চ্যানেল। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা কিভাবে চাষ করলে ভালো ফলন পাবেন। এখানে যে সর্বক্ষণের যে পুকুরগুলো দেখতেছেন এরকম সাইজের, অতএব এখানে গভীরতা আছে আপনার যে 5 ফিট অথবা থাকে যে 5 ফিট গভীরতা সম্পূর্ণটা টোটাল থাকে। তার মাধ্যমে পানি থাকবে এখানে সর্বক্ষণ 3 ফিট। আপনারা এরকমভাবে কিংবা পুকুর আপনারা একাধিকভাবে চাষ করতে পারেন। অতএব যে পুকুরের গাছপালা, অতএব পুকুরটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। তার জন্য রয়েছে পুকুরের পাড়ে কোনো আগাছা গাছ, অতএব যে বাড়তি কোনো পাতা যাতে না থাকে, অতএব পুকুরের মাধ্যমে কোনো রকম আবর্জনা না হয়। তার জন্য পুকুরটা আপনারা এভাবে মেরামত করে এবং কি কাজ করে নেবেন। এখানে যে পুকুরের তলাটা দেখতেছেন, দেখেন তলাটা হালকা ধরনের এবং কি মাটিটা নরম রয়েছে। সেই ক্ষেত্রে দেখা গেছে কিছু রকম বালু মাটি, অতএব কিছু রকম শক্ত মাটি। তার মাধ্যমে দেখা যায় যে দোআঁশলা মাটি থাকে, তার মাধ্যমে আপনার তারাবাইং মাছের পোনা চাষ বৃদ্ধি ভালো হয়। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা এখন বর্তমানে বিস্তারিতভাবে আমি বলে থাকবো কিভাবে চাষ করলে ভালো ফলন পেতে পারেন। এখানে যে মাছগুলো দেখতেছেন এই সাইজের মাছের পোনাটা আমরা বিক্রি করে থাকি সারা বাংলাদেশের মধ্যে সরাসরি হোম ডেলিভারি। এখানে মাছগুলো সম্পূর্ণটা একটা করে প্যাকেট হবে, সম্পূর্ণ 120 গ্রাম করে আপনার প্রতিটা প্যাকেটে দেওয়া হয়। তার মাধ্যমে রয়েছে তারাবাইং মাছের পোনার জন্য পুকুরের পানির গভীরতা রাখবেন 3 ফিট, অতএব পানিটা থাকবে 3 ফিট, অতএব গভীরতা থাকবে 5 থেকে 6 ফিট। তারপরের মাধ্যমে আপনারা যখন পুকুরে চুন দিবেন, প্রতি শতাংশে শুকনো অবস্থার মাধ্যমে 200 গ্রাম করে চুনটা দিবেন। মাটি যদি শক্ত থাকে তার মাধ্যমে রয়েছে হালকা ধরনের পানি দেওয়ার পূর্বে আপনারা কিছু সার ব্যবহার করবেন, সেটা হলো টিএসপি সারটা আপনারা ব্যবহার করবেন। সেটি হবে প্রতি শতাংশে 300 গ্রাম করে, অতএব কিংবা 400 গ্রাম করে সারটা দিয়ে দিবেন। সার দেওয়ার পূর্বে অতএব আপনারা পানিটা দিবেন 1 থেকে 1.5 ফিট পানি হলে। তার মাধ্যমে রয়েছে আপনারা এক জাতের খাদ্য তৈরি করবেন, সেটি হলো আপনারা খোল দিয়ে এবং কি এখানে পোকা প্লান্টন তৈরি হয়। খোলটা দিবেন প্রতি শতাংশে 400 গ্রাম করে। হ্যাভিয়াস পানি যদি 1.5 ফুট থাকে তাহলে 400 গ্রাম করে খোলটা দিবেন, আপনারা সারাটা পুকুরে ছিটিয়ে দিবেন। তার মাধ্যমে রয়েছে খোল দেওয়ার পূর্বে আপনারা কাজ করিতে হবে, কিছু রকম পটাশ মারবেন, সেটি হলো যে লাল ধরনের পটাশটা থাকে সেটা আপনারা প্রতি শতাংশে 2 গ্রাম করে পটাশটা দিবেন। হ্যাভিয়াস এখানে মাছ আপনারা যে নেটের ভিতরে ওঠাচ্ছি সম্পূর্ণটা মাছ অত শক্ত কিংবা হালকাভাবে নরমভাবে মাছটা ধরা হয়, কিংবা যে মাছগুলো যদি আপনার পানির থেকে এমনকি আচকা মেরে নেট দিয়ে টান দিয়ে তুলেন তাহলে মাছ সম্পূর্ণটা মাথা গেঁথে যাবে। হ্যাভিয়াস তার মাধ্যমে রয়েছে মাছগুলো নরমভাবে ধরবেন, যে মাছের গায়ে আঘাত যাতে না লাগে, অতএব মাছের শরীরে কোনো আঘাত লাগলে সেই মাছটা মারা যায়। হ্যাভিয়াস এখানে যে দেখতেছেন বলের ভিতরে সম্পূর্ণটা মাছ গুনতির বাইরে নাই, সম্পূর্ণটা মাছ গুনতি দেওয়া। এখানে 5টা করে এভাবে গোনা হয়, অতএব যে কোনো একটা প্যাকেট আপনারা গুনবেন, এভাবে 5টা করে গুনতে পারবেন। আপনাদেরকে গোনার পদ্ধতি অতএব মাছ চাষ করার পদ্ধতি সম্পূর্ণটা আমরা দেখায় দেব, এই ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখবেন। আরও রয়েছে আপনারা কি কি ওষুধ ব্যবহার করবেন, তার জন্য আপনাদেরকে বিস্তারিতভাবে বলে থাকব। পুকুরের পানি যখন দেখবেন 4 থেকে 5 ফিট হয়ে গেছে, তার মাধ্যমে দেখা গেছে পানির যদি সম্পূর্ণটা বাহির থেকে পানি আসে তাহলে সম্পূর্ণটা মাছ চলে যাবে। তার মাধ্যমে রয়েছে পুকুরের পাড়ে, অতএব সাইডে বাহিরের পানি আসবে না, তার জন্য লিকটা বন্ধ রাখবেন। হ্যাঁ ভিউয়ার্স, পানি যদি স্রোত আসে পুকুরের মাধ্যমে তাহলে সম্পূর্ণটা মাছ উজাড়ে যেতে পারে, তার জন্য আপনাদেরকে বলে গেলাম। এখানে যে মাছগুলো দেখতেছেন এখানে মাছের প্যাকেটিং যে কিভাবে করা হয়, এইভাবে প্যাকেটের মাধ্যমে 120 গ্রাম করে মাছ প্রতিটা প্যাকেটে দেওয়া হয়। এই সাইজের মাছের যে সম্পূর্ণটা মাছ এক সাইজ, অতএব মাছ রয়েছে বড় দূর গেলে 19-20। তারপরে পটাশ দেওয়ার পরে পুকুরের গভীরতা 3 ফিট 4 ফিট, অতএব পানির সংকটা এবং কি পানিটা রাখবেন সবুজ কালার।
সবুজ কালার থাকার মানে হলো মাছের কালারটাও সম্পূর্ণটা সবুজ রং থাকবে, অতএব মাছের স্বাস্থ্যগত ভালো খুবই থাকিবে। তারপরে দেখা গেছে আপনার পুকুরে যদি কোনো একটা প্লান্টন তৈরি করেন, তার মাধ্যমে রয়েছে আপনারা ময়দার পরিমাণটা ব্যবহার করবেন। ময়দাটা দিতে হবে আপনারা 10% জায়গার ভিতরে আপনারা 2 কেজি কিংবা 3 কেজি ময়দা ব্যবহার করিবেন। ময়দাটা পানির সাথে মিক্স করে সারাটা পানি পুকুরের মাধ্যমে ছিটিয়ে দেবেন। ইনশাল্লাহ আপনার পুকুরে এক ধরনের প্লান্টন তৈরি হয়ে যাবে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে পুকুরের মাধ্যমে আপনারা বিলের যে কচুরি থাকে সেই কচুরিটাগুলো আপনারা ব্যবহার করবেন অল্প পরিমাণ। হ্যাঁ ভিউয়ার্স, অল্প পরিমাণ কচুরি ব্যবহার করার জন্য সম্পূর্ণটা মাছ এই কচুরিতে এবং কি বিরাজ করবে, কিংবা আপনারা যদি তালির ডাগা থাকে তাহলে পুকুরে কিছু কিছু জায়গায় ভিতরে তালির ডাগা রেখে দিবেন, তাহলে সম্পূর্ণটা মাছ ওই তালির ডাগার ভিতরেই থাকবে। অন্য অন্য মাছের যে আপনারা কিছু কিছু মাছ এর সাথে ব্যবহার করিতে পারেন, তার জন্য আপনারা এই ভিডিওটা দেখুন। অতএব কী কী মাছ ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে যাব। আপনারা খাদ্য দিতে হবে প্রতিদিন 2 বেলা করে। আপনার যদি 10,000 মাছ থাকে তাহলে পরিমাণ খাদ্য হবে 300 গ্রাম করে, প্রতিদিন খাদ্য যাবে 1 বেলা করে। 2 বারে খাদ্য 600 গ্রাম যাবে। এখানে যে দেখতেছেন তারাবাইং মাছের সাথে এই গুলশা মাছের পোনাটা আপনারা যে কোনো সাইজের মাধ্যমে ব্যবহার করতে পারেন। গুলশা মাছ আর তারাবাইং মাছের পোনা একই খাদ্যতে আপনারা মাছ চাষ সফলতা করিতে পারবেন। গুলশা মাছ আর তারাবাইং মাছ পোনা একসাথে আপনারা চাষ করিতে পারেন। একই খাদ্য, অতএব একই পানি থাকলেই চলবে। তার মাধ্যমে দেখা গেছে যে আপনারা যদি অন্য কিছু মাছ ব্যবহার করেন, সেটি কি কি মাছ ব্যবহার করতে পারবেন না এর সাথে। শৈল, টাকি, অতএব চিতল কিংবা আয়ের মাছ, অতএব পাবদা মাছের পোনা, এই ধরনের মাছগুলো আপনারা ব্যবহার করবেন না। এগুলো মাছ যদি আপনারা ব্যবহার করেন, ওইগুলো মাছ হলো রাক্ষসী মাছ, তার জন্য রয়েছে, কিংবা এই মাছগুলোকে একটা একটা খেয়ে নেবে, সেটা আপনারা বুঝতেও পারবেন না। হ্যাঁ ভিউয়ার্স, এই সাইজের মাছের জন্য আপনারা খাদ্য হবে ফিড খাবার, যে পাউডার খাদ্যটা থাকে সেটা আপনারা ব্যবহার করেন। আপনারা নিয়ম মতনে চাষ করুন, অতএব আপনারা সফলতা হতে পারবেন ইনশাল্লাহ। এই মাছের চাষের সম্পর্কে তথ্য আরও ভালোভাবে জানার জন্য আপনারা ভিডিও নিচে কমেন্টের মাধ্যমে জেনে নেবেন। মনে রাখিতে হবে পানি, খৈল এবং কি খাদ্য সম্পূর্ণটা 3টা একসাথে বজায় রাখবেন। সবাই ভালো থাকবেন।